হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছ প্রেমেন্দ্র মিত্র ও লীলা মজুমদারের লেখা হট্টমালার দেশে। বাংলা ভাষায় নতুন নতুন অডিও স্টোরি শুনতে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবে চ্যানেলের পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি, প্রেমেন্দ্র মিত্র ও লীলা মজুমদারের লেখা হট্টমালার দেশে, পর্ব ৩। আর তো দেরি করা চলে না। পায়ে পায়ে রাখাল ভূত এগিয়ে যায়। ফুটফুট করছে পরিষ্কার পথঘাট, ধারে ধারে বড় বড় গাছ, একটা কুয়ো রয়েছে মোড়ের মাথায়। তার কাছে একরাশি ডাব নিয়ে একটা বুড়ি বসে রয়েছে গাছের তলায়। রাখাল জিজ্ঞেস করলে, ও বুড়িমা, ডাব কত করে? বুড়ি একগাল হেসে বললে, যত খেতে পারবে তত করে পাবে, তবে শ্বাস টাস সব খেতে হবে, নষ্ট করতে পাবে না কিন্তু। খোলাগুলো হোতা ঢিপির মধ্যে ফেলো। এই আবার কি গোলমেলে কথা! বুড়ির আস্পর্ধা তো কম নয়। ভূত ওর কানে কানে বললে, রাগিস নে, বোধ হয় বিনি পয়সায় দিচ্ছে। বাস্তবিক তাই। সবাই একটা করে ডাবের জল খেয়ে শ্বাস চেঁচে খেয়ে আবার এগুতে লাগলো। ভূত মনে মনে ভাবলে, কি কাণ্ড দেখো, পয়সা লাগলো না। এখানকার বড় লোকটি নিশ্চয়ই খুব দয়ালু, তাই এই রকম ব্যবস্থা করে দিয়েছে। ওই বড় লোকটির সন্ধান নিতে হবে, হয়তো কিছু লাভ হতে পারে। মুখে জিজ্ঞেস করলে, এসব ডাব টাব কার? তারা তো অবাক, ডাব আবার কার হবে? ডাব তো গাছে ফলে, যত যত্ন করবে তত বেশি ফলবে। ওর আবার আমার তোমার কি? কিন্তু ওই বুড়িকে তো কিছু দিতে হয়। কেন? বুড়িকে কিছু দেবে কেন? ওর আবার কিসের দরকার? তা না হলে ও ডাব নিয়ে বসবে কেন? লোকগুলো হেসে উঠল। বসবে না? বাহ, ওই তো ওর কাজ। আহা, খেতে টেতে হয়তো ওকে, ঘর চাই তো একটা। তা তো চাই, ও তো বাগান বাড়ির সব চাইতে ভালো ঘরে থাকে, তার চাইতে ভালো ঘর আমাদের দেশেই নেই। রাখাল ভূতর কেমন যেন গোলমাল লাগছিল, কিন্তু আর কিছু জিজ্ঞেস করতে বাধো বাধো ঠেকছিল। দেশটাকে আগে একটু পরখ করে নেওয়া দরকার, যে যা বলে অমনি মেনে নিলে চলবে কেন? ততক্ষণে তারা ছায়ায় ঘেরা মস্ত একটা বনের মধ্যে গিয়ে ঢুকেছে। সে কি সব ফলের গাছ! খোলো খোলো পাকা ফল ঝুলছে, নধর চেহারার গরু বাছুর এমনি ছাড়া রয়েছে। এক জায়গায় একপাল পাঁঠার ছানা নেচে কুদে বেড়াচ্ছে, সঙ্গে কেউ নেই। টপ করে একটা তুলে নিলেই বা কে জানছে। ভূত রাখালের কানে কানে বললে, নিয়ে কোনো লাভ নেই রে, কি করবি? তাই তো, এই কথাটা তো রাখালের এতক্ষণ মনেই হয়নি। এখন এসব নিয়ে করবে কি? আগে একটা আস্তানা হোক নিজেদের, তারপর দেখা যাবে হট্টমালার লোকেরা ঠাট্টার পাত্র কিনা। হট্টমালা শুনলে পিত্তি জ্বলে যায়। ততক্ষণে বেলা বেড়ে উঠেছে। রাখাল ভূতর ঘুম ঘুম পাচ্ছে। অভ্যাস তো নেই দিনে জাগবার, ওদের কাজ হয় রাত্রিরে। এমনি সময় একটা মস্ত বাড়ির সামনে ওরা এসে পৌঁছলো। এরকম বাড়ি রাখাল ভূত চোখে দেখেনি কখনো। আগাগোড়া কাঠের তৈরি, বাড়ি ঘিরে চওড়া কাঠের বারান্দা, তার ধারে ধারে সে কি ফুল গাছের বাহার! তার গন্ধেই মন ভালো হয়ে যায়, চোখে দেখবারও দরকার করে না। ভূত আর থাকতে না পেরে পট করে একটা ফুল ছিঁড়ে নিয়ে শুকতে লাগলো। অমনি হাঁ হাঁ করে একদল লোক ছুটে এলো, যেন কত বড় অন্যায় করেছে। ও কি করলে, ও কি করলে, মিছি মিছি ফুল ছিঁড়লে কেন?
ভূত এমনি চমকে গেল যে জিভ কামড়ে ফেলল। তাড়াতাড়ি পথের মাঝখানে ফুলটা ছুঁড়ে ফেলে দিল। অদ্ভুত সব লোক, সোনার থালা নিলে কিছু বলে না, অথচ সামান্য একটা ফুল নিয়েছে তো মহাভারত যেন অশুদ্ধ হয়ে গেছে। থাকবে বাবা, কি দরকার ফুল নিয়ে। সঙ্গের লোকরাও ব্যস্ত হয়ে উঠল। একজন ছুটে গিয়ে ফুলটা তুলে আবার ভূতর হাতে গুজে দিল। ভাই, নষ্ট করবে ওটাকে, তাছাড়া পথটা নোংরা দেখাবে যে। রাখাল খেকিয়ে বললে, ফুল ছেঁড়া যে তোমাদের দেশে বেআইনি তাও জানবে কি করে? আর ছিঁড়েই যখন ফেলেছে তখন আবার নষ্ট হবে না তো কি সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে হবে ওটাকে? বারান্দায় একটা খাটো করে কাপড় পরা একটা লোক দাঁড়িয়েছিল। সে হেসে বললে, কেন নষ্ট করবে কেন ভাই? কানে গুজে রাখলেই তো হয়। নেকা, কানে গুজলে নষ্ট করা হলো না? ওর থেকে কি ঘরে পয়সা আসে নাকি? সে বললে, বারে, দেখতে তো ভালো লাগে, গন্ধ তো নাকে আসে, তবে আর নষ্ট হলো কই? এ আবার কেমন কথা তোমার ভাই? বলতেই সঙ্গীরা একসঙ্গে ফিসফিস করে বললে, ওরা যে হট্টমালার দেশ থেকে এসেছে। ও তাই বলো? আচ্ছা ভাই, এদিকে এসো তো আমাদের সঙ্গে। চারিদিকে লোক গিজগিজ করছে। তবে কি এটা একটা কাছারি নাকি? জমিদারের সেরেস্তা নয় তো? কিন্তু তাই যদি হবে তো জমিদার কই, নায়েব কই, মুহুরিরা কই, প্রজারা কই? রাখাল ভূত অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে, তবে পাছে বেফাস কিছু বেরিয়ে যায় তাই মুখে কিছু বলে না। ওরা বাড়িটার সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে এলো। ছোট কাছারি, ওই এক সারি ঘর, নায়েব গোমস্তা কারুকেই দেখা গেল না। সবাই সাদা জামা কাপড় একটু খাটো করে পরে যে যার কাজ নিয়ে মেতে আছে। মাঝখানে একটা বড় পুকুর, তার চারধারে বাগান, বাগানের ছাউনি আবার আগাগোড়া কাঁচ দিয়ে তৈরি। কয়েকটা ঘর রয়েছে। জমিদারের পয়সা আছে বলতে হবে। আশ্চর্য যে এতগুলো খাটো কাপড় পরা খালি পা লোক যেখানে ইচ্ছা যাওয়া আসা করছে, অথচ কেউ কিছু বলছেও না। ওদের দেখে দিকদার একটা কাঁচের ঘর থেকে বেরিয়ে এলো। বিরক্ত হয়ে বলল, এই এতক্ষণ বাদে আসা হলো? নাও নাও, এখন কাজে লেগে যাও সব। এইটুকু বলেই সে ফিরে যাচ্ছিল। রাখাল এগিয়ে এসে বলল, চলে যাচ্ছেন কি? আমাদের একটা ব্যবস্থা করে দিন। দিকদার বললে, কি জ্বালা, দেখে শুনে কাজ ঠিক করে নিতে পারবে না? রোশো, পুকুর সাফ করতে পারবে? ওরা মাথা নাড়ে। ওরা চায় ঘরের কাজ, তার আগে একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো। সবাই আশ্চর্য হয়ে গেল, দিনের বেলা কেউ ঘুমোয় নাকি? কিন্তু রাখাল যখন বুঝিয়ে বলল যে পরশু সারা রাত নানান বিপদের মধ্যে কেটেছে, কাল রাতেও ঘুমোবার সুবিধে হয়নি, তখন ওদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, তাহলে চলো, একটু জিরিয়ে নেবে চলো। সত্যিই তো, শরীর সুস্থ না হলে খাটবে কি করে? এসো আমার সঙ্গে। নিয়ে গেল যেন নন্দন কাননের মধ্যে দিয়ে। নন্দন কানন অবশ্যই ভূত রাখাল চোখে দেখেনি, কিন্তু গত বছর দোলতলার মেলায় বর্ধমান থেকে শখের থিয়েটার এসেছিল। তারা কেমন উঁচু করে তক্তপোষ বেঁধে তার পেছনে মস্ত নন্দন কাননের ছবি টানিয়েছিল। এ তার চাইতেও বড় আর অনেক বেশি সুন্দর। তার জায়গায় জায়গায় ছেঁড়া ছিল। তবে সেদিন রাখাল ভূত বেশিক্ষণ থিয়েটার দেখেনি। গায়ের লোক ঘর ছেড়ে থিয়েটার দেখছে যখন, সেই হলো ভূত রাখালের কাজের সময়। আজ এই বাগানটাকে প্রাণ ভরে দেখে নেওয়া গেল। উঁচু করে বাঁধানো একটা জায়গা, মাথার ওপর কাঠের ছাদ, চারদিকে ফুল ফুটেছে। সঙ্গের লোকটি বললে, এখানেও মাদুর পেতে জিরোতে পারো, আবার ওই ঘরগুলোর যে কোনোটাতেই শুতে পারো, যেমন তোমাদের ইচ্ছে। আমি ভাই কাজে চললাম, খাবার সময় ডেকে নিয়ে যাব। তাই তো চায় রাখাল, নিরিবিলি একটু ঘুরে দেখতে চায়। বললে, দেখ ভূত, বাইরে 5 জনের মধ্যে শুলে আমাদের সুবিধে হবে না, ঘরই ভালো, কি বলিস? ভূত জবাব দেয় না। তুই কি খেপলি ভূত? এখন শুতে আছে, আর হয়তো সারাদিনের মধ্যে নিরিবিলি পাবি নে। চল
ঘরগুলোতে তেমন কিছু পাওয়া যায় কিনা দেখি। ভূত কিন্তু টান হয়ে মাদুরে শুয়ে পড়ে বললে, না রে, আমাদের কিছু রাখবার জায়গা টায়গা নেই। রাখাল নিজে একবার ঘুরে ঘাড়ে দেখল, সব ঘর খোলা, কোথাও তালাবন্ধ কিছু নেই। ঘর বোঝাই নানান রঙের কাপড় চোপড় তোরঙ্গে ভরা, কিন্তু তার তালা নেই। লেপ বালিশের পাহাড়, ঘটি, গামছা, তেল, সাবান তাক ভরে মজুদ রয়েছে। যেন বিশাল একটা সংসার পথের ধারে খোলা রয়েছে, আগলাবার একটা লোক নেই। মনটা কেমন খিচড়ে গেল রাখালের। ফিরে এসে ভূতকে ঠেলা দিয়ে বললে, দেদার জিনিস পুইত্রাসির বাজারে নিয়ে গিয়ে একবার ফেলতে পারলে আর আমাদের কোনো ভাবনা থাকে না, কিন্তু নেব কি করে? ভূত বললে, হুম, তাই তো বললাম, বলে পাশ ফিরে ঘুমোতে লাগলো। রাখালি বা জেগে থেকে কি করে? আর একটা মাদুর টেনে ভূতর পাশে শুয়ে পড়ল। সারা গায়ে ঝিরঝির করে বাতাস দিচ্ছে, দূরে দূরে পাখি ডাকছে, গাছপালার মধ্যে থেকে একটা শিরশির শব্দ আসছে। পেছনে থানার লোক লেগে নেই, আপনা থেকেই চোখ বুজে আসে। রাখাল হাত পা মেলে ঘুমিয়ে পড়ল। যে ওদের পৌঁছে দিয়েছিল সেই ডেকে জাগিয়ে দিল। পুকুরে চান সেরে খাবার জায়গায় যাওয়ার সময় আর থাকতে না পেরে রাখাল শুধোয়, জিনিসপত্রের একটা গোছগাছ নেই তোমাদের? লোকটা ব্যস্ত হয়ে বললে, কেন, নোংরা জিনিস কিছু দেখলে নাকি? তাহলে তো দিকদার আমাদের আস্ত রাখবে না। না না, তা বলছি নে, তবে অমন করে সব যে খুলে ফেলে রেখেছ কেন? নেবে কেন? আহা, দরকার থাকলেও নেবে না? তা নিক না, সেই জন্যই তো রাখা। রাখাল বুঝলো তার কথা লোকটা বোঝেনি। আবার বললে, দরকার না থাকলেও যদি কেউ নিয়ে যায়? পাগল নাকি? কি করবে নিয়ে? কেন, বেচে ফেলে যদি? সে আবার কি, এখানে তো বেচবার জায়গা টায়গা নেই। রাখালের একটু একটু রাগ হচ্ছিল। বললে, আগুন লাগিয়ে দিল কিংবা কেটে কুটে নষ্ট করলো, ধরো যদি রেগে মেগে আগুনই, বলা তো যায় না। সে চিন্তিত হয়ে বললে, না না, সে ওরকম করবে কেন? ও যে বড় খারাপ কাজ। লোকে, আরে সবাই কি আর ভালো লোক? ধরো যদি ওরকমই করে, তাহলে তোমরা তার কি করো? তাকে হাকিমের কাছে বেঁধে নিয়ে যাও না? লোকটার মুখ দেখে বোঝা গেল যে সে এক বর্ণেরও মানে বোঝেনি। গম্ভীর মুখ করে বললে, ওরকম করা ভারী খারাপ, তাহলে আমরা তার ভারী নিন্দে করব। শুনে ভূত রাখাল হেসেই কুটোপাটি, নিন্দে করবে তো ভারী বইই গেল। শুধুলো, ব্যাস, নিন্দে করেই ছেড়ে দেবে? তাকে ফাটকে দেয়া হবে না? সে এত ক্ষতি করবে, তাকে কিচ্ছুটি বলা হবে না? লোকটি বললে, না না, কিচ্ছু করা হবে না। কে বললে? হবে বই কি, বা তার চিকিৎসে হবে তো। চিকিৎসে? চিকিৎসে কেন? তার কি ব্যায়াম হয়েছে যে চিকিৎসে করা হবে? লোকটি একটু আশ্চর্য হয়ে গিয়ে বলে, হয়নি ব্যায়াম? এই যে এসে গেলুম, কোথায় কি খেতে চাও, খাও গে। ওরা দেখলো মেলা ছোট ছোট খাবারের দোকানের মতো, সেখানে বহু লোকের আনাগোনা। ভূত মাথা চুলকে বললে, যা ইচ্ছে খাবো? এমনি খাবো? কেউ কিছু চাইবে না তো? তারা খুব হাসলো। খিদে পেয়েছে তা চারটি খাবে না, তার জন্য আবার কে কি চাইবে? এ দেশের লোকগুলোর বুদ্ধি দেখে রাখাল ভূত হা। ভূতর কানে কানে রাখাল বললে, বুঝলি, এ হলো চোরের সঙ্গ, এমনটি আর কোথাও পাবি নে রে। জিনিসপত্র হাট করে খোলা, থানাগড়াদের নাম শোনেনি কেউ, একটা দারোগা টারোগা পর্যন্ত দেখতে পেলাম না। তবে আর চাই কি, এখন জিনিসগুলো সরাবার একটা ব্যবস্থা করতে পারলেই আর আমাদের পায়ে কে, একবার দেশে গিয়ে পৌঁছতে পারলে হয়। ভূত বড় বড় গ্রাসে মাছ ভাত খেতে খেতে বললে, আবার সেখানে ফিরে যাবি নাকি? রাখাল আকাশ থেকে পড়ল, ফিরে যাবি নাকি মানে? ফিরে যাব না তো এত সব জিনিস নিয়ে করব কি? ভূত আস্তে আস্তে বললে,
কিন্তু দেশে গেলে হাড়ু মোড়ল কি আর ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে হাজতে ঠুসবে না? সেও একটা কথা বটে। তারপরেই রাখাল মাথা নাড়া দিয়ে উঠল। যা, তোর যেমন কথা, দারোগা ধরে শুধু তোকে আমাকে, বড় লোকদের বুঝি ধরে কখনো? তখন তো আমাদের মেলা টাকা হবে। ওই হাড়ু মোড়লি এসে কত খোসামুদি করে দেখিস। আর বেশি কথা বলা হলো না। সবাই কাজে যাচ্ছে, সঙ্গে না গেলে আবার কোথায় সন্দেহ করবে শেষটা। ভিড়ের মধ্যে গা ঢাকা দিয়ে থাকাই সবচাইতে ভালো। দিগদারের স্বভাবটাই খিটখিটে। হঠাৎ এসে দেখা দিয়ে বলল, কি হে, এবার কিছু কাজ করার মতলব থাকলে ওই ছিদাম ভোজু ওদের সঙ্গে বাকশালের গাছ পাতলা করতে যাও না কেন? বলেই তক্ষুনি চলে গেল। এরা গেল কি না গেল দেখলো না পর্যন্ত। রাখালের হাসি পেল। ছিদামকে বললে, না গেলে বেটা ঠিক জব্দ হয়। ছিদাম বললে, কেন, কিরকম জব্দ হয়? তুমি কাজ না করলে ও কি করে জব্দ হবে? রাখালের কেমন জেদ চেপে গেল। বললে, বেশ, যাব না, যাও। ভূতর ইচ্ছে হয় যেতে পারে, আমি বেড়াতে চললাম। বলে গাছতলা দিয়ে রওনা দিল। ভূত ছিদামকে জিজ্ঞেস করল, কাজ না করলে ওকে শাস্তি দেওয়া হবে না? ছিদাম বললে, না, আসলে ও ঠিক ইচ্ছে দরকার। দাঁড়াও না, তারও ব্যবস্থা হবে। কিন্তু ভূত আর দাঁড়ালো না। পাই পাই করে ছুটে রাখালকে ধরে ফেলে বললে, ওরে অমন তরপাসনি, ওরা তো চিকিৎসা করবে বলছে। যদি আবার হাসপাতালে পড়ে, যদি সুই দেয়। হাসপাতাল শুনে রাখাল শিউরে উঠল। তবে কি সেই রকম সাঁড়াশি দিয়ে আবার দাঁত তুলে দেবে নাকি? কাজেই ভূত যেই বললে, কাজ কি, বরং চল, পাঠশালা নাকি যেন বলল, সেটা দেখেই আসি না। রাখাল কোনো আপত্তি না করে ওর সঙ্গে ফিরেই চলল। ভূত শুধালো, হ্যাঁ রে, সেই ইট হাতে দাঁড়িয়ে রাখতো গুরুমশাই তোকে, মনে আছে তোর? রাখাল বললে, উফ, তার মনে নেই। সেই যে গুরুমশাইয়ের ঠ্যাঙের ওপর ইটগুলো ফেলে চোঁচো দৌড় মারলাম, আর অমুখ হইনি। কিন্তু কি ক্ষতিটা হলো তুই বল? আমি কি করে খাচ্ছি না? ভূত একসঙ্গে অত কথা বলতে পারে না, তাই খালি বললে, যা বলেছিস। দুজনাই তো ফিরে এলো, কিন্তু পাঠশালাটা আর খুঁজে পায় না। সেই বাগানি হোক কি বনি হোক, তারই মধ্যে ঘুরে ঘুরে ছজনে অবাক। গাছপালা যে এমন সুন্দর হতে পারে ওদের কোনো ধারণাই ছিল না। একটা লাল কমলা লেবুর মতো ফল একেবারে হাতের গোড়ায় ঝুলে রয়েছে। সেটিকে পেড়ে ছাড়িয়ে এক কোয়া মুখে পুরে ভূতর মনে হলো মধু। আর অবাক কাণ্ড, একটাও বিচি নেই। মুখ ফিরিয়ে যেই সে কথাটা রাখালকে বলতে যাবে, হঠাৎ দেখে একটা লোক ওর দিকে তাকিয়ে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লোকটা, সাদা ধবধবে ধুতি পরা। ভূত অমনি কমলা লেবু শুদ্ধ হাতটা পেছনে লুকিয়ে ফেলল। বাবা, এক্ষুনি হয়তো গর্দানি নেবে। একটা ফুল তুলেছিল বলে সবাই যা কাণ্ড লাগিয়েছিল। কিন্তু লোকটা হেসে বললে, কেমন লাগলো? এ হলো দিগদার গুণমণির কেরামতি। এমন খেয়েছো কখনো? তারপর রাখালকে বলল, কই, তুমিও একটা খাও, খেয়ে বলো দিকিনি আমি ঠিক বলেছি কিনা। এই বাকশালের কমলামের জুড়ি ফল পাওয়া দায়। কমলাম বুঝলে তো? কমলা লেবুর ডালে আমের কলম বসিয়ে অনেক মেহনত করে তবে কমলাম ফলিয়েছে দিগদার। বললাম না, ওর জুড়ি নেই। দুঃখের বিষয়, লোকটা ডাহা পাগল। রাখাল বললে, পাঠশালের পড়ুয়া কই, গুরুমশাই কই? লোকটা বলল, পাঠশালা নয়, বাকশালা। এখানে আমরা মাসে দুবার করে অমাবস্যায় আর পূর্ণিমায় সবাই মিলে কথাবার্তা বলি, তাই বলি বাকশাল। রাখাল ভূত তো অবাক, এ আবার কিরকম আজব দেশ, যেখানে থানা নেই, জেলখানা নেই, অথচ কথা বলার জন্য খাসা একটা বাগানওয়ালা বাড়ি করে রেখেছে। কেমন যেন খটকা লাগলো ওদের। রাখাল জিজ্ঞেস করলো,
কি কথাবার্তা বলো তোমরা? সে বললে, যার যা ইচ্ছা, তবে একসঙ্গে 5 মিনিটের বেশি কারো কথা বলার নিয়ম নেই। রাখাল বললে, নিয়ে যেতে পারো আমাদের তোমাদের বাকশালের সভায় একবার? সে হেসে বললে, নিয়ে যাবার কি আছে, যার খুশি যেতে পারে। বেশ, আজ রাতে এসো আমার সঙ্গে। এখন চলো, গাছের নিচে ডাল কেটে পাতলা করে দেওয়া যাক, নইলে গোড়ায় রোদ পৌঁছবে না, বেশি ফুল ফুটবে না। ওই যে ছিদাম এসে গেছে। দুজনের হাতে দুটি কাঁচি কাটারি দিয়ে সত্যি সত্যি তাদের কাজে লাগিয়ে দিল ছিদাম। পাঠশালা পালিয়ে সেই যে দুজনায় এক ছুতোর মিস্ত্রির দোকানে কাজ নিয়েছিল, তারপরে এতকাল বাদে এই প্রথম। রাখাল ভূতোর কানে কানে বললে, বেশি তক্ক করিস নে, যেমন যেমন বলে করে যাবি, আর চারিদিকে চোখ রাখবি। আর দেখ, এই দা কাচির ওজন দেখেছিস? 4 টাকা করে বিকোয় এসব, এ যেন খবরদার হাতছাড়া করিস নে। গন্ধরাজ ফুলের গাছের ডাল কুপোতে কুপোতে কেমন যেন বোকার মতো চেয়ে থাকে ভূত। রাখালের ভাবনা হয়, আহাম্মকটার গায়ে এদেশের হাওয়া লেগে গেল নাকি? তবেই তো মুশকিল, একা এত জিনিস আগলানো তো সম্ভব নয়। রাখালও কাজে লেগে যায়। রোদ পড়ে এলে খুস্কো খুস্কো চুল, সারা গায়ে ঘাম, মহা রেগে মেগে দিগদার এসে হাজির। ছিদামের যেন কোথায় গিয়ে তার বাঁধার কথা, সে বেমালুম ভুলে গেছে। যা নয় তাই বলে বকাবকি করে তাকে পাঠিয়ে দিল সেখানে। এখন রাত জেগে তার বাঁধক হতভাগা। সারা জীবন রাখাল ভূত গালাগালি শুনে, গালাগালি দিয়ে আর গালাগালি খেয়ে এসেছে। তবু এই বাগানের মধ্যে অতগুলো কড়া কথা কেমন যেন ভূতর বড় বিশ্রী লাগলো। দিগদার কিন্তু ছিদামকে ভাগিয়েই চলে যায়নি, এক মনে এদের দুজনার কাজ দেখছিল। রাখাল একবার কাজ করতে করতে চোখ তুলতেই ইশারা করে তাকে কাছে ডাকলো। কি নাম তোমাদের? আজ্ঞে আমি রাখাল, ও ভূত। হট্টমালা থেকে আসছো বুঝি? আজ্ঞে না তো, আমরা ভুইত্রাসীর মানুষ। ওই একই হলো। তা কি করো তোমরা? কি বলবে ভেবে পায় না রাখাল, আমতা আমতা করতে থাকে। সত্যি কথাটা বলে ফেলে, এত বোকা সে নয়। দিগদার একটু বিরক্ত হয়েই বলল, একটা সোজা কথার জবাব দিতেই জিভ তালু জড়িয়ে যাচ্ছে। এ পৃথিবীতে দুর্বল আর অকেজোদের কোনো জায়গা নেই, বুঝলে হে? যারা নিজেরা ভাবতে পারে না, তাদের চলতে হবে বুদ্ধিমানেদের কথা মতো। আর যারা নিজেদের হাত চালাতে পারে না, তাদের হাত জোর করে চালিয়ে দিতে হবে। রাখাল ভূতর কেমন ভয় ভয় করতে থাকে। দিগদার কিন্তু আর রাগ দেখায় না, নরম গলায় বলে, কি ফ্যালফ্যাল করে দেখছো কি? জানো, আমার কথা মতো চললে তোমাদের কোনো ভাবনা থাকবে না। নাও নাও, এখন আবার কাজে লেগে যাও দেখিনি। সব সমান সমান ভাগে আমি বিশ্বাস করি না, বুঝলে? যে যত খাটবে তার তত ক্ষমতা হবে, আর যার যত ক্ষমতা বাড়বে সুবিধেও তার ততই বেশি। কি বলো হে তোমরা? আচ্ছা, এখন চলি। সূর্যি ডুববার সঙ্গে সঙ্গে তোমাদেরও কাজের ছুটি। তারপর স্নান করে খেয়ে দে আমার ফুলের ঘরে একবার এসো দেখিনি, তোমাদের সঙ্গে কথা আছে। দিগদার চলে যাওয়ার পর ভূত যেন কিরকম মুষড়ে পড়ল। কোনো কথা না বলে এক মনে কাজ করতে লাগলো। না, বোকাটাকে নিয়ে তো আর পারা গেল না। এই তো কেমন হাতে নাতে সুবিধে করে দিচ্ছেন, আর ভূতটার কিনা হাড়ি মুখ। কিরে, তোর হলো কি? তোকে দেখলে যে গয়লার কলসিতে দুধ সব দই হয়ে যাবে। ভূত কাঁচি নামিয়ে আকাশের দিকে চেয়ে দেখে সূর্যদেব পাটে নেমেছেন, চারদিকে আলো কমে এসেছে। সে বললে, লোকটার কথাবার্তা আমার ভালো লাগে না। এমন খাসা জায়গা, এত ভালো খাওয়া দাওয়া, আর ও কিনা ঘোট পাকাতে চায়। রাখাল রেগে বলল, ঘোট? ঘোট আবার কিসের? কি অন্যায় এটা বলল শুনি? সবাই মিলে 4 বেলায় সমান খাবে, সমান পড়বে, কেনই বা শুনি? দিগদারের মতো একটা লোকও যা খাবে, ছিদামকে একটা কুলি মজুর বললেও চলে, ঘটে একদানা বিদ্যে নেই, ও তাই খাবে। বুদ্ধি করে যদি কেউ নিজের সুবিধে করে নেয়, সেটা কি দোষ হলো? ভূত মাটিতে বসে পড়ে বলল, তাই বলে জোরজার করে? রাখাল বললে,
হ্যাঁ রে, তোর কি মাথা খারাপ হলো? জোর জাল না করে কে কবে বড় লোকটা হলো শুনি? তুই আমি না জানি লেখাপড়া, না আছে পয়সা করি, এখন ওই দিকদারের কাছা ধরে ঝুলে পড়ে যদি কিছু করে নিতে পারি তাহলে তোর আপত্তিটা কোথায় শুনি? নে রাখ, এখন চল, এ আলোতে আর নিজের হাত দেখা যাচ্ছে না। কোনো কথা না বলে ভূত খুন্তি কাঁচি গুটিয়ে উঠে পড়ল। তারপর পুকুরে নেমে ডুব জলে স্নান, আর মোটা মোটা লাল আটার রুটি দিয়ে ঝাল ঝাল তরকারি আর বড় এক ঘটি মিষ্টি ঘন দুধ। রাখাল পর্যন্ত খুশি না হয়ে পারে না। পেরে ব্যবস্থা যাই বলিস, জন্মে কখনো এত ভালো খাই দেয়নি। এই ঝিরঝিরে বাতাসে গাছতলায় ঘুম দিতে ইচ্ছে করছে, কিন্তু ঘুম দেওয়া আর হয় না। দিকদার লোক দিয়ে ডেকে পাঠায়। ভূত যেতে নারাজ। তোর ইচ্ছা হয় তুই যা, আমি এইখানে চাঁদের আলোয় বসে গা জিরোই। রাত 9টায় ছিদামরা বাকশালে নিয়ে যাবে বলেছে। শুনে রাখালের হাড়পিত্তি জ্বলে যায়। না, এই জায়গাটা খুব সুবিধের বলে মনে হচ্ছে না। এর আগে সে যখন যা বলেছে ভূত অম্লান বদনে সেই মতো কাজ করে গেছে, কোনোদিনও এতটুকু আপত্তির কথা তোলেনি। আর এখানে এসে দুদিন না যেতে বেটা লক্ষ্মী ছাড়ার হাত পা খুর শিং নখ দাঁত সব দেখা দিচ্ছে। এমনি ওকে ছেড়ে দিলে কে জানে হয়তো পুলিশের খাতাতে গিয়ে নাম লিখিয়ে আসবে। তবে হ্যাঁ, এদেশে পুলিশ নেই, এই রক্ষে। কর্কশ গলায় রাখাল বলল, ভালো চাস তো ওঠ, চল, কি বলে সে শুনে আসি, তারপর যেতে হয় বাকশালে যাওয়া যাবে। অনেকটা অভ্যাসবশতই ভূত উঠে পড়ে শেষ পর্যন্ত রাখালের সঙ্গে হাঁটা দেয়। দিকদার ওদের দেরি দেখে মনে মনে হয়তো চটেছিল খুব, কিন্তু বোকা তো নয় আর, তাই বাইরে সেটা প্রকাশ না করে খানিকটা বাঁকা হেসে বলল, কি এখানকার হাবভাব কেমন তোমাদের হট্টমালার হট্টগোলের পর? রাখাল বললে, আমরা মুখ্য মানুষ কর্তা, সেখানেও খেতে খাই, এখানেও খাবো, হট্টগোলের ধার ধারি নে, বরং নিরিবিলিতে কাজ সারতে পারলেই ভালো, কি বলো হে? এই বলে দিকদার আরেকটু বাঁকা হাসল। ভূত অবাক হয়ে গিয়ে বলল, নিরিবিলিতে না তো কি হাটের মাঝে কেউ চুরি করে নাকি? দিকদার বলল, ওইখানেই তোমাদের ভুল, চুরির কথা ভুলে যাও, চুরি বড় ছোট জিনিস। শুধু এইটুকুই মনে রেখো যে জোর থাকলে হাটের মাঝেও যেমন ইচ্ছে কাজ করা যায়, তবে জোর থাকা চাই, তার মানে একা একা কিছু হয় না। আমিও কিছু করতে পারবো না, আর তোমাদের মতো আকাট মুখ্যরা তো পারবেই না, তাই একটা দল বানাতে হবে, বুঝলে হে? রাখাল বললে, সে আর এমন কি, ভুইত্রাসিতেও তো শিথিলদের একটা বড় দল ছিল, তা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, এ ওর নামে লাগাচ্ছে, ও ওর নামে লাগাচ্ছে, তাই এ ধরা পড়লো ও ধরা পড়লো, শেষ পর্যন্ত গেল দল ভেঙে। এখন ভূত আর আমি একসঙ্গে কাজ করি। দিকদার একবার রাখালের দিকে একবার ভূতর দিকে তাকালো, তারপর ভূতকে শুধলো, কি হে, তুমি যে চুপ মেরে গেলে, তোমারও কি সেই মত? ভূত যেন আকাশ থেকে পড়ল। কোন মতের কথা হচ্ছে? এখানে তো কোনো খাবার কষ্ট নেই। দিকদার বিরক্ত হয়ে বলে, তোমার দেখছি শুধু খাই আর খাই, কেন খাবার ছাড়া আর কি জিনিস নেই? ভূত একগাল হেসে বলে, তাহলে বোধহয় থিয়েটারের কথা হচ্ছে, সেও খুব ভালো, কেমন প্যাঁ পো বাজনার সঙ্গে পরীরা নাচে। রাখাল এক ধমক দিয়ে তাকে থামিয়ে বললে, ওর জন্য ভাবনা করবেন না কর্তা, ওকে আমি ঠিক করে নেব, কিন্তু আপনার দলে ভিড়লে আমাদের পাওনাটি পাবো তো শেষ পর্যন্ত? দূর থেকে ছিদাম হারুদের চিৎকার শোনা যায়, তারা রাখাল ভূতকে খুঁজে বেড়াচ্ছে, বাকশালে সভা বসবে। দিকদার ফিসফিস করে বলল, যাও এখন, কিন্তু দেখো এসব কথা কাকপক্ষীয় যেন টের না পায়, তাহলে কিন্তু তোমাদের সমূহ বিপদ। যাও এখন ভালো মানুষ সেজে, তবে চোখ কান খোলা রেখো। চমৎকার সভা হলো। চাঁদের আলোয় খোলা ঘাস জমিতে কি যেন একটা ফুলের গন্ধে চারদিকটা ভুরভুর করছে।
রাখাল ভূত চেয়েছে দেখতে লাগলো। একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে বসলো। একজন দুজন করে দেখতে দেখতে মেলা লোকজন জড়ো হলো। তাদের মধ্যে প্রায় অর্ধেকই মেয়ে। মাঝখানের খানিকটা জায়গা ছেড়ে দিয়ে সবাই গোল হয়ে বসেছে। ফুটফুট করছে চাঁদের আলো। রাখাল ভূত দেখলে সেই বিনি পয়সায় ডাব বিক্রি করে বুড়ি, সেও এসেছে। তার গা ভরা সোনার গয়না চাঁদের আলোতে ঝিকমিক করছে। দেখে দেখে ওদের চোখ ঝলসে যায়, হাত নিষ্পিস করতে থাকে। ইস, যদি খানকতক আলগোছে খুলে নেওয়া যেত। কিন্তু বুড়ি এত দামি জিনিস পেল কোথা থেকে? গিল্টি নয় তো? যেমনই মনে ভাবা, রাখাল ছিদামকে শুধল। বুড়ির গায়ে ও কি সত্যি সোনা? ছিদাম আশ্চর্য হয়ে বললে, সত্যি সোনা হবে না তো কিসের হবে? না, অত দামি জিনিস ও পেল কোথা থেকে? ছিদাম বললে, যেখান থেকে সবাই পায়, লাইব্রেরি থেকে। লাইব্রেরি? সে আবার কি? বৈতরাশির জমিদার বাবু মার নামে লাইব্রেরি করে দিয়েছেন, শতদলবাসিনী স্মৃতি লাইব্রেরি। তা সেখানে তো শুধু বই থাকে। পাশেই একজন মোটামতো গিন্নি বসেছিলেন। বললেন, বইতে গয়নাতে তফাৎ কি শুনি? কোথা থেকে এসেছো বাচ্চা যে কিছুই জানো না? ছিদাম কানে কানে কি বলাতে তিনি ভীষণ লজ্জা পেয়ে গেলেন। ও হ্যাঁ, সে তো আমার আগেই বোঝা উচিত ছিল। আমাদের লাইব্রেরিতে বাচ্চা দেশের যত ভালো জিনিস রাখা থাকে, যার যা দরকার নাম লিখিয়ে নিতে পারে। রাখাল বললে, টাকা দিতে হয় না তার জন্য? বৈতরাশিতে মাসে 10 পয়সা দিতে হয়, তবে বই পড়তে দেয়। লাইব্রেরিতে বই পড়বে, তার জন্য আবার টাকা? গিন্নি তো হা। টাকা আবার কি? সঙ্গে একজন কম বয়সী মেয়ে ছিল। সে বললে, আহা দেখুনি মাসি, লাইব্রেরির কলা বিভাগে সেই যে বিদেশ থেকে আনা সাদা সাদা গোল চাকতির গয়না, বোধহয় তার কথা বলছে ওরা। এতক্ষণে গিন্নি যেন কথাটা বুঝলেন। ও তাই বলো? না বাবা, কিছু দিতে হয় না। কেউ কিছু ভালো জিনিস পেলে কিংবা তৈরি করলে তো এমনি লাইব্রেরিতে দিয়ে দেয়। সবাই দেখবে, শুনবে, পড়বে, ইচ্ছে হয় গায়ে দেবে। এই বলে যেন ভারী একটা শক্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল, এমনই ভাব করে গিন্নি হাত পা গুটিয়ে বসলেন। এবার বোধহয় সবার কাজ শুরু হবে। রাখালের মাথায় কিন্তু লাইব্রেরির আজব কথাটাই শুধু ঘুরছে। না জিজ্ঞাসা করেও পারে না। ধরো বুড়ি গয়না ফেরত না দিয়ে পালালো, শুনে সবাই অবাক। পালাবে? 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 কেন? কেন পালাবে? কেন পালাবে? কেন? কেন পালাবে? কেন? বা, গয়না বেশি পছন্দ হয়ে গেলে যদি নিজের কাছে রাখতে ইচ্ছা করে, কিংবা বেচে দিয়ে টাকা। হঠাৎ মনে পড়ে গেল, টাকা কাকে বলে এরা জানে না, কাজেই কথাটা শেষ করা হলো না। ছিদাম বললে, কথা নয়, গয়না পছন্দ হয় তো 1 বছর 2 বছরের জন্য লিখিয়ে নেওয়া যায়, না হারালেই হলো লাইব্রেরির জিনিস। রাখাল ঠোঁট বেঁকিয়ে বললে, তা অতই যদি দয়া, তো লেখাবাড়ি বা দরকার কি? এমনি তুলে নিয়ে গেলেই তো হলো। ছিদাম রাখালের কানে কানে বলল, তাহলে লাইব্রেরির জিনিসপত্রের হিসেবের গোলমাল হয়ে যাবে যে। এখন থামো দিকিনি, সভা আরম্ভ হয়ে গেল। কিন্তু রাখাল সভার কথা শুনবে কি? তার মাথায় খালি ঘুরছে, এদের লাইব্রেরিতে বোঝাই বইয়ের সঙ্গে সঙ্গে তাক বোঝাই সোনার উপর চাই কি হিরে মুক্তোর জিনিস সাজানো আছে। একবারটি কোনো মতে বের করে আনতে পারলেই হলো। তা ভূতটার কাছ থেকে যে খুব বেশি সাহায্য পাওয়া যাবে তা তো মনে হয় না। বেটা হাঁ করে সভার কথা শুনছে। এসব কথা হয়তো ওর কানেও যায়নি। দিকদার ঠিকই বলেছে, একটা ভালো দল না পাকালেই নয়। ভূত হঠাৎ উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করে দেয়। শুনে রাখালের চুল দাড়ি খাড়া। যে ভূত 4টে কথা একসঙ্গে গুছিয়ে বলতে পারে না, সে দিব্যি উঠে গিয়ে মাঝখানের গোল জায়গাটাতে দাঁড়িয়ে বলছে কিনা, হ্যাঁ,
নিচু জায়গা থেকে বাঁধ দিয়ে কেমন করে উঁচু জায়গায় জল তুলতে হয় সে আমি জানি। সেবার যখন 10 মাস কয়েদ খাটলাম তখন আমরা তো এই করতাম গো। কুতোটাকে কি ভূতে পেয়েছে যে হাটের মাঝখানে কয়েদ কয়েদ করে চেঁচাচ্ছে? তারপর সবাই সাবধান হয়ে যাক আর কি, তখন লাইব্রেরিতে ঢোকাই এক ব্যাপার হবে, হয়তো 4 গুণো পাহারা বসিয়ে দেবে। তখন ভুইতরাশির দাগি সিধেলদেরও সাধ্য হবে না ভেতরের সেদোয়। রেগে মেগে সভা ছেড়ে রাখাল বেরিয়ে পড়ে। মাথা ঠান্ডা করে একটু ভেবে দেখতে হবে। কিন্তু আচ্ছা পাগল তো এদেশের লোকরা, বইয়ের মতো করে সোনা দানার নাম লিখিয়ে বের করে দেয়। এ তো চোরের সঙ্গ ছাড়া আর কিছু নয়। এমন সুযোগ ছেড়ে দেওয়া মহা পাপ। হঠাৎ চারিদিকে তাকিয়ে রাখাল দেখে চাঁদের আলো মেখে গাছপালা টলটল করছে। দূরে দূরে একটা দুটো ঘরবাড়ি, তাদের দরজা জানলা সব হাট করে খোলা। রাখাল বুঝলো সে পথ হারিয়েছে। আর এইখানেই শেষ হলো পর্ব 3। পর্ব 4 নিয়ে ফিরে আসবো।